এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে একটি ওয়্যারলেস মাইক্রোফোন, খুব চমৎকার একটি মাইক্রোফোন। এটা সাউন্ড কোয়ালিটি খুব দারুণ, মানে এক কথায় বলতে গেলে অসাধারণ সাউন্ড কোয়ালিটি। আর বিশেষ করে একটা কন্টেন্ট ক্রিয়েটরের আসলে একটা স্বপ্ন থাকে যে একটা ওয়্যারলেস মাইক্রোফোন কিনবে, এটা দিয়ে ভিডিও শুট করবে, এটা সাউন্ড কোয়ালিটি ভালো হবে, স্পষ্ট হবে, খুব স্মুথ হবে। এটা কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের একটা স্বপ্ন থাকে। তো আমারও একটা স্বপ্ন ছিল যে ওয়্যারলেস একটা মাইক্রোফোন কিনা হবে, ফাইনালি কিনে ফেললাম। তবে এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ওয়্যারলেস মাইক্রোফোন তো বিভিন্ন রকমের আছে, অনেক দারুণ দারুণ মাইক্রোফোন আছে, তার মধ্যে আমি এটাকে নিলাম। সো আমি এটা কেন নিলাম তা আমি বিস্তারিত আজকে আলোচনা করব, যে এই মাইক্রোফোনটার মধ্যে আপনি কি কি সুবিধা পাবেন, কি কি অসুবিধা পাবেন, সবগুলোই আজকে আলোচনা করব। তবে সব থেকে বড় কথা হইতাছে এই মাইক্রোফোনটা খুব চমৎকার একটি মাইক্রোফোন, এটার সাউন্ড কোয়ালিটি খুব দারুণ। এটার মডেল হচ্ছে SX63 ওয়্যারলেস মাইক্রোফোন, যেটার প্রাইস আমি ভিডিও শেষে বলতেছি। তার আগে আমি এটা আনবক্সিং করব। তো আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই অ্যাক্সেসরিজ বাজারকে যে আমার কাছে এরকম একটি ওয়্যারলেস মাইক্রোফোন পাঠানোর জন্য। খুব চমৎকার একটি মাইক্রোফোন। আর আপনারা অ্যাক্সেসরিজ বাজারের মধ্যে অনেক ধরনের মাইক্রোফোন পেয়ে যাবেন, যে অ্যাক্সেসরিজ বাজারে কম টাকায় খুব ভালো মাইক্রোফোন পেয়ে যাবেন। আর এই অ্যাক্সেসরিজ বাজারটি খুব বিশ্বস্ত একটি বাজার, যেখানে আপনারা নির্দ্বিধায় এই সমস্ত প্রোডাক্টস কিনতে পারেন। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই রিভিউ ভিডিও। তবে গাইস, এই বক্সটা আমি আরো আগে আনবক্সিং করে ফেলছি, কারণ আমি একটা প্রোডাক্টস যখন আমি একটা রিভিউ করি তখন কিন্তু এটা আমি আগে ইউজ করে নেই যে এটার প্রোডাক্টটা কিরকম হবে, তারপর আমি এটা রিভিউ করি। দেখেন, একটা প্রোডাক্টস আমি কিনেছি, তারপর এটা ভালো হয় নাই, এটা নিয়ে আমি রিভিউ করি, তারপর আমার পরবর্তী যে যারা এগুলো কিনবে তারা কিন্তু আমার প্রতি একটা মানে বিশ্বাস হারিয়ে ফেলবে। সেই জন্য আগে আমি ইউজ করি যে এটার প্রোডাক্টটা কিরকম হবে, তারপর আমি এটা রিভিউ করি। তো আমার কাছে অনেক ভালো লাগছে। তো এখন আমি বক্সটা খুলবো, যে ভিতরে কি আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো, আর এটার কোয়ালিটি কিরকম, এটা সাউন্ড কোয়ালিটি কিরকম, আর এটা সুবিধা কি আছে, অসুবিধা কি আছে, সবগুলো আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো প্রোডাক্টটি হাতে পাওয়ার পর এরকম একটা বক্স আপনারা পেয়ে যাবেন। তারপর এটা আনবক্সিং করার সময় দেখবেন যে কালো একটা ভিতর বক্স আছে, এরকম একটি বক্স পেয়ে যাবেন, সেটা বাইর করবেন, এরকম একটি বক্স পেয়ে যাবেন। এটার ভিতরে হলো আসল জিনিসটা। এটার ভিতরে দুইটা মাইক্রোফোন আছে আর একটা কন্ট্রোল বক্স আছে। তো একটা এখানে আমার ইউজ করতেছি, আমার সাউন্ড কোয়ালিটি কিরকম তা কিন্তু আপনারা বুঝতে পারছেন। এখন কিন্তু এটা আমার ভিতরে মানে সাউন্ড কোয়ালিটি আমার ঘরের ভিতরেই এটা সাউন্ড কোয়ালিটি কিরকম হইতেছে তা আপনারা নিজেরাই কানে শুনছেন। আমি জানি এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হইতেছে, বাট আমি এটা আরো আগে ইউজ করছি। সো এখন আমরা তারপর এখানে একটা আরেকটা বক্স পেয়ে যাব, যে ওরকম কালো একটা বক্স, এটার মধ্যে কয়েকটা কেবল আছে। পরে এরকম একটি প্যাকেট পেয়ে যাবেন। এই প্যাকেটটা পাওয়ার পরে আপনারা হাতে নেবেন, টাইপ সি ফোন দিয়েও ভিডিও শুট করতে পারবেন। যেটার জন্য এটা যে আপনাদের হাতে যদি টাইপ সি ফোন থাকে তাহলে এটা দিয়ে আপনারা ভিডিও শুট করতে পারবেন। এটা কেবলটা, তারপর একটা কেবল আছে। এটা হলো আপনার ক্যামেরার মাধ্যমে, আপনি যদি হাতে ক্যামেরা থাকে তাহলে এটা ক্যামেরার মাধ্যমে আপনারা শুট করতে পারেন। যে ক্যামেরার মধ্যে একটা পিন দিবেন আর একটা কন্ট্রোল বক্সের মধ্যে দিবেন, তারপর এটা দিয়ে আপনি খুব সহজেই ভিডিও সাউন্ড কোয়ালিটি ক্যাপচার করতে পারবেন। তারপর তো এরকম আরটি জ্যাক পেয়ে যাবেন, তারপরে একটি চার্জিং কেবল পেয়ে যাবেন, টাইপ সি চার্জিং কেবল, ফাস্ট চার্জিং কেবল। এটা দিয়ে আপনারা টাইপ সি আপনাদের হাতে ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে আপনারা চার্জ করতে পারবেন। তবে একটা বিষয় ভালো লাগছে যে একটা চার্জার দিয়ে আপনারা দুইটা ওয়্যারলেস মাইক্রোফোন একসাথে চার্জ করতে পারবেন। তারপর আপনারা পেয়ে যাবেন একটি হেডফোন, যে আপনারা ভয়েসের মধ্যে কি বলতেছেন, আপনাদের কথা কি বলতেছেন সেগুলো আপনাদের নিজের কানে শুনতে পারবেন। যে কন্ট্রোল বক্সের মধ্যে এটা লাগিয়ে দিবেন, লাগিয়ে দেওয়ার পর আপনাদের কানে দিবেন, এটা যে শোনা যাবে যেটা আপনারা কি বলতেছেন, মানুষটি কি বোঝাতে চাচ্ছেন, সেগুলো সবকিছু অলরেডি সবকিছু বোঝা যাবে। তারপর বক্সের ভিতরে দুইটি ককশিট পেয়ে যাবেন, যে আপনারা যদি আউটডোর কোথাও ভিডিও করতে চান তাহলে কিন্তু আলাদা একটা বাহিরের যে একটা বাতাস হাওয়া মানে একটা আলাদা একটা সাউন্ড থাকে, এটা কিন্তু হালকা ক্যাপচার করবে। আর বিশেষ করে হলো আমরা যদি মানে কারোর সাথে কথা বলি আমাদের মুখ থেকে আলাদা একটা শ্বাস আসে, যেটা কারণে এখানে মানে আলাদা একটা বাজে একটা নয়েজ আছে, এটা লাগানোর পর কিন্তু সেটা ক্যাপচার করে ফেলবে, এই বাজে নয়েজটা আসবে না। এখন আমরা আসল জিনিসটা বলবো যে এটার মধ্যে বুঝতে পারতেছেন কি জিনিসটা আছে। তো আমি আগে বলছি যে এটা আমি আগে আনবক্সিং করে ফেলছি। একটা আমার এখানে লাগানো আছে, আর একটা আমার ফোনে লাগানো আছে, আর একটা আছে যদি আপনারা ডাবল পার্ট ভিডিও করতেছেন, যদি আপনারা দুই ভিডিও করতেছেন, যে আপনাদের ফ্রেন্ডের সাথে ভিডিও করতেছেন বা আপনাদের বন্ধু আছে, আপনি কি বলতেছেন, তারপর আপনার ফ্রেন্ড কি বলতেছে, মানে আপনাদের দুজনের ভয়েসটা ফোনের মধ্যে ক্যাপচার করবেন, তারা কিন্তু এই দুইটা মাইক্রোফোন। সো একটা দিয়ে আমার ভিডিও শুট চলতেছে, আর একটা আছে। তো একটা মাইক্রোফোন দিয়ে আপনাদের ভিডিও শুট করতে পারবেন 3 থেকে 4 ঘন্টা, আর দুটা দিয়ে আপনারা যদি দুটা একসাথে চালান তাহলে 3 থেকে 4 ঘন্টা দিস এনাফ। সো যদি আপনারা সিঙ্গেল ভাবে ভিডিও করেন তো একটা দিয়ে আপনারা 3 থেকে 4 ঘন্টা ভিডিও করতে পারবেন। তারপর একটা চার্জ শেষ হওয়ার পরে আরেকটা নিতে পারেন, ওরকম ভাবে আপনারা 8 থেকে 9 ঘন্টা ভিডিও ক্যাপচার করতে পারবেন। তবে এখানে
একটা বিষয় আমার কাছে ভালো লাগেনি, কারণ উপরে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার গ্লাস সিস্টেম, ঠিক আছে। এটা গ্লাস সিস্টেমে থাকার কারণে এটার মধ্যে হালকা ক্র্যাশ পড়তে পারে। এটা যদি প্লাস্টিক দেওয়া হতো তারপর ক্র্যাশ পড়বে, কারণ আমাদের হাতে জিনিস টিকে না। মূলত হলো আমাদের বাঙালি তো, বাঙালি হাতে জিনিস বেশি দিন টিকে না, মানে ভালো জিনিস থাকে না বেশি দিন। তো সেটা নিয়ে পেরার কথাও না, কারণ দাম যেরকম জিনিসও সেরকম, তবে দামের অনুযায়ী জিনিসটা অনেক ভালো হয়ে গেছে। তবে আপনারা যদি চান যে ঘরে বসে থেকে এইটা দিয়ে আপনারা গজল ক্যাপচার করবেন, পারবেন, কারণ এই পাওয়ার যে বাটনটা আছে সেটা দিয়ে আপনারা চালু করবেন। চালু করার পরে প্রথমে যে ভয়েসটা আসবে সেটা খুব স্পষ্ট ভয়েস, হালকা নয়েজ ক্যাপচার করবে। তার পরবর্তীতে এটাতে হালকা আরেকটা চাপ দিবেন, তারপর বাইরে যে ইকো আছে, আলাদা একটা নয়েজ আছে, সেগুলো ক্যাপচার করে ফেলবে। তারপর আরেকটা চাপ দিবেন, তারপর আরেকটু নয়েজ ক্যাপচার করবে। তারপরে সুইচ দেওয়ার পরে আপনাদের ইকো সিস্টেম আসবে একটা, মানে যে আমাদের মাহফিলে যে একটা আলাদা একটা ইকো থাকে, গজল গাওয়ার সময় যে একটা ইকো থাকে, এরকম একটা ইকো পেয়ে যাবেন। সো এক কথা বলতে গেলে অসাধারণ একটি মাইক্রোফোন। আর এটার মডেল আমি আগে বলছি, এখনো বলতেছি, যে এটা মডেল হলো SX63 ওয়্যারলেস মাইক্রোফোন। খুব চমৎকার একটি মাইক্রোফোন। আর এতক্ষণ যে ভয়েসটা শুনছেন সেটা হলো আমার ঘরের ভিতরে একটা ভয়েস শুনতেছেন। তো এখন আমরা শুনবো যে এটা আউটডোরে কিরকম ভয়েস হয়। তো শুরু করা যাক। এখন এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটা শুনতেছেন সেটা হলো আউটডোর সাউন্ড। আমি এই মুহূর্তে ছাদে আছি, আর বাইরে অনেক নয়েজ আছে, অনেক সাউন্ড আছে, অনেক বাজে সাউন্ড আছে, সেইগুলা হালকা ক্যাপচার করতেছে এই মাইক্রোফোনের মধ্যে। তবে সবার আগে ক্যাপচার করতেছে আমার ভয়েসটা, আর ভয়েসটা স্পষ্ট আমি জানি। তারপর কিছু নয়েজ আসতেছে, তবে এটার প্রাইস অনুযায়ী এরকম সাউন্ড আসতেছে না, বাইরের নয়েজ গুলো আসতেছে না। তবে আমার কাছে অনেক ভালো লাগছে যে বাইরে এতগুলা সাউন্ডের মাধ্যমে আমার ভয়েসটা ক্যাপচার করার জন্য। তো এই ছিল আউটডোরের ভয়েস ভিডিও, আর এই ছিল আউটডোরের ভিডিও সাউন্ড কোয়ালিটি। তা কিন্তু আপনারা নিজের কানে শুনছেন যে আউটডোরের ভিডিও সাউন্ড কোয়ালিটি কিরকম হয়, তার নতুন করে বলার কিছু নাই। এখন আসলে কত হইতেছে এই মাইক্রোফোনটার প্রাইস কত। তো এখন বর্তমানে যে মাইক্রোফোনটার দাম আছে বর্তমানে চলতেছে যে 3200 টাকা। এখন যদি পরবর্তীতে কিনেন কত হয়ে যায় না, তবে এখন বর্তমান প্রাইস চলতেছে 3200 টাকা। আর আপনারা যদি এই মাইক্রোফোনটি কিনতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, এখান থেকে আপনারা কিনতে পারেন। আপনারা তাদের পেজে গিয়ে আলোচনা করতে পারেন, এই ওয়্যারলেস মাইক্রোফোনটি কিনতে পারেন, এমনকি তাদের পেজের মধ্যে মেসেজ দিয়ে তারপর ওয়্যারলেস মাইক্রোফোনটি কিনতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আর এই ভিডিওটা কেমন হয়েছে তা কিন্তু আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।